আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা জানব সেই মহান সাহাবীদের সম্পর্কে যাদের জীবদ্দশায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন। তাদের জীবন আমাদের জন্য অনুপ্রেরণা। নম্বর 1, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু। তিনি ইসলামের প্রথম খলিফা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, আবু বকর জান্নাতে প্রবেশ করবেন। নম্বর 2, উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু। দ্বিতীয় খলিফা উমর ছিলেন ন্যায়বান ও সাহসী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উমর জান্নাতে প্রবেশ করবেন। নম্বর 3, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু। তিনি তৃতীয় খলিফা এবং কোরআন সংকলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন। নম্বর 4, আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু। নবীর চাচাতো ছেলে ও জামাতা আলী রাদিয়াল্লাহু ছিলেন বীর ও জ্ঞানী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলী জান্নাতে প্রবেশ করবেন। নম্বর 5, তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু। তিনি সাহসী যোদ্ধা ও নবীর বিশ্বস্ত বন্ধু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন। নম্বর 6, জুবায়র ইবনে আউফ রাদিয়াল্লাহু। তিনি সাহসী যোদ্ধা ও ইসলামের একজন বিশ্বস্ত সহযোগী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন। নম্বর 7, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু। তিনি একজন ধনী ব্যবসায়ী এবং নবীর বিশ্বস্ত সাহাবী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে তিনি জান্নাতে প্রবেশ করবেন। নম্বর 8, আবু হুরায়রা রাদিয়াল্লাহু। তিনি হাদিস সংরক্ষণের জন্য সবচেয়ে পরিচিত সাহাবী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন। প্রিয় দর্শক, এই 8 জন সাহাবী আল্লাহর নিকট বিশেষ মর্যাদা প্রাপ্ত। তাদের জীবন আমাদের জন্য এক অনুপ্রেরণা। আমরা চাইলে তাদের ন্যায় ও সততার পথে চলতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তাদের মতো ধার্মিক ও ঈমানদার বানান। আমিন।